ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজের আগে নেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটিং দেখলে যে কারোরই চোখে তৃপ্তি চলে আসবে, মনের শান্তি চলে আসবে, এরকমভাবেই ব্যাটিং করেছেন নেটে। লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই মেহেদী হাসান মিরাজকেই টি-20তে বিবেচনাই করা হতো না এতদিন, শুধু ওয়ানডে আর টেস্টেই তাকে রাখা হতো। মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা প্রশ্ন সবসময় উঠে, সেটা হলো মেহেদী হাসান মিরাজ কি ব্যাটিং অলরাউন্ডার না বোলিং অলরাউন্ডার নাকি পারফেক্ট অলরাউন্ডার। এই প্রশ্নটা উঠতো না যদি না মেহেদী হাসান মিরাজকে ব্যাটিংয়ে ভালো মতো ব্যবহার করতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মেহেদী হাসান মিরাজকে কোনো সময় টপ অর্ডারে ব্যাটিং করতে দেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ওয়ানডেতে কয়েকবার দিয়েছিল, সেখানে সফল হয়েছিলেন, কিন্তু আবারও তাকে সেই লোয়ার অর্ডারে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই লোয়ার অর্ডারে ব্যাটিং করে যে সমস্ত ক্রাঞ্চ সিচুয়েশনে এত দুর্দান্ত ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ, সেটা ছিল অবিশ্বাস্য। এরপরও মেহেদী হাসান মিরাজকে টপ অর্ডারের সুযোগ করে দেওয়া হয়নি, যেটার আক্ষেপ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে তো ছিলই, খোদ মেহেদী হাসান মিরাজের মধ্যেও ছিল, কিন্তু তিনি তা প্রকাশ করতেন না। কিন্তু এবার ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজের আগে নেটে সেই আক্ষেপটাই যেন ঝাড়লেন। টিম ম্যানেজমেন্টদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তার স্কিল। টি-20তে যেরকম আদর্শ ব্যাটিং করা প্রয়োজন, নেটে একদম পারফেক্টলি ওরকম ব্যাটিং করেছেন। কি শট খেলেননি তিনি, প্রতিটা শটে ছিল ক্লাস, প্রতিটা শটে ছিল টাইমিং, সবকিছু পারফেক্ট ছিল মেহেদী হাসান মিরাজের। বল হাতে তো মেহেদী হাসান মিরাজ অসাধারণ, ব্যাট হাতেও লাস্ট কয়েক বছরে নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। টি-20তেও মেহেদী হাসান মিরাজ একজন আদর্শ অলরাউন্ডার হতে পারেন, সেটার প্রমাণ রাখলেন নেটে। এখন প্রশ্ন হচ্ছে, টি-20তে মেহেদী হাসান মিরাজকে সামনেও কি বিবেচনা করা হবে? আর বিবেচনা করা হলেও মেহেদী হাসান মিরাজ সম্পূর্ণভাবে সুযোগটা পাবেন? অনেক বিশ্লেষকই বলছেন যে টি-20তে মেহেদী হাসান মিরাজকে সাকিব আল হাসান যেসব পজিশনে ব্যাটিং করতেন, সেসব পজিশনে মেহেদী হাসান মিরাজকে খেলানো হবে। তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক লাভবান হবে। মেহেদী হাসান মিরাজও একজন পারফেক্ট অলরাউন্ডার হয়ে উঠবেন। এই প্রশ্নটা আর থাকবে না যে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার না বোলিং অলরাউন্ডার। সম্পূর্ণভাবে মেহেদী হাসান মিরাজকে ব্যবহার করা উচিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের, এরকমটাই বলছেন অনেক বিশ্লেষকরা। এখন দেখা যাক ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজে মেহেদী হাসান মিরাজকে কিভাবে ব্যবহার করা হয়।